আপনি আবার বলেন, কিন্তু একটু ভালো করে বলবেন আর অ্যাভয়েড করেন না। দেখেন আগে আপনি বলছেন কিছুই জানেন না, এখন কিন্তু বলতেছেন শেখ হাসিনার প্ল্যান। কিছু জানেন না বলে আমি তো সবসময় বলি। আচ্ছা স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম স্যার, একটু মিস করেছি, একটু কাইন্ডলি একটু আবার স্যার। না, এটা উনি যেটা বললেন স্যার সেই বলার সঙ্গে আমি এটুকু বলতে পারি যে পরিকল্পনাটা টাকার বা এমপি ভাগানোর পরিকল্পনাটা এটা আমার নলেজে ছিল না। আমার দায়িত্ব ছিল বাইরে মুভমেন্টটাকে ডিক্লেয়ার করা, এবং আমি ঘটনাচক্রে যে 30 এপ্রিল যে ডেডলাইনটা এটা আমার মুখ দিয়ে আসছে, এবং ওই কীভাবে আসছে সেটা তো আমি ব্যাখ্যা করেছি। এখন এই যে টাকা পয়সার ব্যাপারটা আমি যে কথা বলেছি আপনাকে, আব্দুল্লাহ মিন্টু আমাদের কিন্তু এককালে ফিনান্স করতো, আমাদের ফিনান্সে সহযোগিতা করতো। এককালে আমাদের ধরেন 90 ইলেকশন আমাদের পরিচালনা করেছিল সে, তারা ফিনান্সগুলো করেছিল, পরিচালনা করেছিল। এবং পরবর্তীকালে যে কথাটা বলে হেমার সাহেবের কথা যেটা বললেন, আমাকে নেত্রী শুধু একটা কথা বললো যে যা করার আমি করতেছি, হেনা আমাদের কোঅর্ডিনেট করতেছি, এটুকু জানি আমি। তারপরে আমি উনি যে কথা বললেন, আমি একদিন সোনাগে একটা মিটিংয়ে যাচ্ছিলাম, দেখলাম যদি চা খাচ্ছিলাম, আমাকে ডাকলো যে ভাই বড় ভাই কী করেন, আমি মিটিংয়ে যাচ্ছি। তখন আমাকে বললো যে এরকম ব্যাপার, উনি যে কথাটা বলে নাই যে আমার কাছে শুনেছে যে হেনার সঙ্গে আলাপ করেন, উনি বলছেন যে এরকম হেনার সঙ্গে যোগাযোগ করতে বলছে, নেত্রী আপনার কিছু বলে নাই, আমি হ্যাঁ বলছে, তাহলে আপনি হেনার সঙ্গে যোগাযোগ করেন, এইটুকু ঘটনা। এবং এইটা পরিকল্পনাটা যেটা ওই যে কালকে যে কথাটা আমি বলেছি যে আমাদের আন্দোলনের একটা মুখ ছিল, এবং মুখের পিছনে একটা সরকার পদত্যাগ করুক, সরকার পরিবর্তন হোক, এর একটা পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আমার জানা ছিল না, এটা কোঅর্ডিনেট করেছে শেখ হাসিনা, যেটা উনি ওনার কথা আপনারা পেলেন। এখন সেখানে 70 জন এমপি বাগানো, তাদের পেমেন্ট করার ব্যাপারে উনি যে বললেন যে ওনাকে দায়িত্ব দিয়েছিল, উনি টাকা জোগাড় করে দিতেন। তো এই জিনিসগুলো নিশ্চয়ই সেখানে পরিকল্পনা ছিল। উনি অনেক পরিকল্পনা করেছেন অন্যকে নিয়ে, আমাদেরকে বলেন, আমাদের শুধু বলেছে যে বাইরের মুভমেন্টটাকে। বুঝলাম না উনি কাকে সম্বোধন করেছেন? উনি আব্দুল্লাহ মিন্টু সাহেবকে। আচ্ছা আচ্ছা না, কিন্তু আপনি যে বললেন যে আরো কাকে নিয়ে পরিকল্পনা করেছে, আর কাকে নিয়ে পরিকল্পনা করেছে, সে কে কে? আব্দুল্লাহ মিন্টু তো বললো না, এটা তো হেনা সাহেব, কিন্তু আপনি বললেন নেত্রী অন্যদেরকে নিয়ে পরিকল্পনা করেছে, যেটা আপনি জানেন না। এই যে ফিনান্সের ব্যাপারগুলো সেগুলো আমি জানি না। এটা আপনি কে জানতো? এটা শেখ হাসিনা করেছেন, উনি ডিল করেছেন। শেখ হাসিনা কি একা একা করেছে না, কাউকে নিশ্চয় নিয়ে করেছে? উনি পার্টির কাউকে রাখে নাই, উনি নিজে ইনাদেরকে আব্দুল্লাহ মিন্টু সিন্টু, তারপরে আরো যারা যারা আছে বলেন না আমাদেরকে। আমি অত ডিটেলস জানি না। আব্দুল্লাহ মিন্টুকে ওনার সঙ্গে আলাপ করছে, তারপরে আরো এনজিওর যে কি নাম, ওই প্রশিকার এনজিওর সঙ্গে ডিল করেছে। আমি কালকে বলেছি সাবের হোসেন ডিল করেছে, সে মানুষ সাপ্লাই দিবে। এবং এই জিনিসগুলো শেখ হাসিনা নামগুলো আমি জিজ্ঞেস করছি আপনাকে, স্পষ্ট করে বলেন। সব নাম তো আমার জানা নাই, কটা জানেন সেটা বলেন। আমি এই যে বললাম যে আমরাই বলে দিলাম আপনাকে, আপনিগুলো বলেন। আমি কিন্তু ইয়ের কথা, প্রশিকার কথা আমি বলেছি, আমি বলেছি প্রশিকার কথা। তারপর সাবির হোসেন এটা ডিল করেছে। আচ্ছা, তারপর এবং এটা নিয়ে হানিফদের সঙ্গে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে যে পার্টিকে বাদ দিয়ে প্রশিকাকে নিয়ে মুভমেন্টে এভাবে ফাইনাল কালমিনেশনে যাওয়ার পরিকল্পনা, এটা ঠিক আছে সাবির হোসেন করুক। এটা নিয়ে সাবিরের সঙ্গে আপনার হানিফের এটা নিয়ে, মেয়র হানিফের এটা নিয়ে দ্বন্দ্ব হয়েছে। মেয়র হানিফের সে তো পার্টির প্রেসিডেন্ট। আর কে ছিল? আর ছিল যারা আর্থিক যে সহযোগিতা করতো আর কি, যে আর্থিক সহযোগিতা ওনাকে করতো, ধরেন আব্দুল্লাহ মিন্টু করতো, তারপরে আপনার ওই যে হারুন সাহেব করতো, তারপরে আব্দুল্লাহ হারুন, ইসু আব্দুল্লাহ হারুন ফিনান্সিয়াল হেল্প গুলো করতো তাকে, তারপরে সালমান করতো, সালমান এফ রহমান, আর তারপরে লোটাস কামাল করতো, এরা করতো, এরাই কোঅর্ডিনেট করে নিয়ে আসতো। আচ্ছা, নিয়ে শেখ হাসিনার কাছে এই ফান্ডগুলো দিত। শেখ হাসিনা এই ফান্ডগুলো, যেটা উনিও বললেন, কনফার্ম করলেন যে শেখ হাসিনা এটা নিজেই খরচ করতো, এবং এখানে জোগাড় করে দেওয়ার দায়িত্ব তাদের, আর খরচ করতেন উনি। স্যার এখানে কি যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল সাহেব কি ছিল স্যার? বাবুল এই অর্গানাইজ করার মধ্যে ছিল বলে আমার মনে হয় না। বাবুলের এলডিবিতে পরে আসলো। এলডিবিতে সে অ্যাকচুয়ালি বাবুল নবাবগঞ্জে নমিনেশন চেয়েছিল,
তো নবগঞ্জে আমাদের নমিনেশনটা আমরা তাকে দিতে পারবো না বলে নেত্রী বলে দিয়েছি। নেত্রী বলে দিয়েছে যে আমি দিতে পারবো, তখন সে বলেছে যে আমি 30 কোটি টাকা দেবো আমাকে নমিনেশন দিলে। নেত্রী বলেছে না, আমি দিতে পারবো না, কারণ ওখানে গতবার জায়গায় দিচ্ছে সে অল্প ভোটে ফেল করেছে, তাকে দিতে হবে। তখন যমুনার বাবুল যায় এলডিবিতে জয়েন করে, এলডিবিতে থেকে নমিনেশনের জন্য আমাদের জোটের যে মহাজোটের সেই নমিনেশন প্রক্রিয়ায় যমুনার বাবুলের নামটা আসে। কিন্তু এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ নূর আলীকে বাদ দিয়ে বাবুলকে দিতে নেত্রী রাজি হয়নি। নুরুল ম্যাডামকে টাকা দিত? নূর আলী নিশ্চয়ই টাকা দিত। স্যার একটু আমি আসার আগে বোধহয় আপনি স্যারের সাথে কথা বলতেছিলেন একটা ব্যাপারে, যে এই জিনিসগুলো মানে এই যে প্রশিকার লোকজনকে ঢাকায় মুভ করা, এমপিদেরকে ম্যানেজ করা, এটা আপনার না, মানে আপনি এটা লোকজনকে এঙ্গেজ করেন নাই, না, ইউ আর এঙ্গেজ বাই ইয়োর লিডার, জি। মানে শেখ হাসিনা করতে। জি। আচ্ছা স্যার, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি স্যার, ওই আপনি বলতেছিলেন যে ওই এই যে নীল নকশার বাজেটের অর্থের যোগানে কি শিকদার হসপিটালের কেউ ছিল, সম্পৃক্ত ছিল? সিদ্ধার হসপিটালের যে মালিক, জি স্যার, উনিও ফিনান্স করতো। উনিও ফিনান্স, জি, ফিনান্স করতো শিকদার সাহেব না, সিদ্ধার সাহেব। জয়নুল হক শিকদার। আচ্ছা, এই যে আপনি বললেন এত যে ফাইন্যান্স করতো, এগুলা হিসাব কার কাছে আছে? হিসাবটা উনি এর কোনো হিসাব কাউকে দিত না, আমরা জানি না। উনি নিজে খরচ করতেন, নিজে নিতেন, নিজে ডিস্ট্রিবিউট করতেন। তা আপনি ওনাকে বলেন নাই যে নেত্রী, এটা তো একটা অপরাধ, সরকার যে কোনো একটা অর্থের একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত, অ্যাকাউন্টেবিলিটি না থাকলে সেখানে দুর্নীতি আসতে পারে, স্বচ্ছতার একটা সমস্যা হতে পারে। আমরা তাকে এটুকু বলেছি যে যে টাকাটা আসছে, এটাগুলো কোথার থেকে আসছে এটা আমাদের একটু জানলে ভালো হয়। উনি বললেন যে এটা আপনাদের জানা দরকার নেই। উনি পরিষ্কার বলতেন এটা আপনাদের জানা দরকার নেই, ধর আমি চালাই, আমাকে চালাতে যান। এই টাকা তো উনি, আমরা শুনেছি যে আমেরিকাও অনেক পাচার করেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি যারা করতে পারে, মানুষের প্রয়োজনে মানুষ করতে পারে, এটা আমি জানি না। যেটা জানি না আমি কনফার্ম তো বলতে পারবো না। আচ্ছা স্যার, ওনার ছেলে শুনেছি খুব বড় একটা বিজনেসম্যান, আচ্ছা, ওই নেত্রীর ছেলে। জয়। হ্যাঁ, জয়। এটা কিভাবে উনি এত বড় একটা বিজনেসম্যান হইলো, বা এটা সম্পর্কে স্যার আপনার ধারণা? জয় বিজনেসম্যান কিনা আমরা জয় জানি, জয় একটা কম্পিউটার ফার্মে চাকরি করে। এটা সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে, এবং ওখানে আপনি বোধহয় বিদেশি পত্র পত্রিকায় দেখেছেন স্যার? হ্যাঁ, দেখেছি। তো জানতে এবং জয় এই লোকাল ওখানকার যে আওয়ামী লীগের লিডারশিপ যারা আছে তাদের সঙ্গে মিলে দলের পক্ষে বিভিন্ন জায়গায় লবি করত, এবং এখান থেকে যদি কোনো ডেপুটেশন যেত ওই ওয়াশিংটনে কথা বলার জন্য, সেই টিমে জয় অন্তর্ভুক্ত। সে যেত, এইভাবে তার ইম্পর্টেন্সটা দেওয়া হয়েছিল। এবং পরবর্তীকালে জয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি পলিটিক্সে কোনো ইনভলভমেন্ট ছিল না। এই লাস্টে যখন ও আসলো ঢাকায় তার ভাই বিয়ে করার পরে, তখন তাকে এটা যে রিসিপশনটা দিল, এই রিসিপশনের মাধ্যমে তাকে পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস করে ফেলা হলো, এবং তখন তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা শুরু হলো, অর্গানাইজেশনগুলো তাকে নিয়ে সভা সমাবেশ করলো। তারপরে নেত্রী ঠিক করলো যে ঠিক আছে, তার বাবার যে কনস্টিটিউয়েন্সি রংপুরে, সেখানে পীরগঞ্জে, সেখানে সে গ্রাজুয়ালি নিজে বৃন্দাবন ওখানে যে মিটিং করেছে, পাবলিক গ্যাদারিংয়ে অ্যাড্রেস করেছে, এবং ধীরে ধীরে তাকে নেত্রী আইডিয়া ছিল আগামী ইলেকশনে তাকে নিয়ে এসে ওইখান থেকে পার্লামেন্টারি ইলেকশন করানো, বা উনি করে পরবর্তীকালে বাই ইলেকশনে উনাকে করানো। ইট ওয়াজ হার প্ল্যান, এবং সেভাবে তাকে পার্টিতে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। তা ঠিক আছে স্যার, আমি টাকার উৎসটা মানে যে এটা আমার ক্লিয়ার হলো না স্যার। যেটা আমি শুধু বললাম, টাকা এইভাবে উনি মানে দেশের বাইরে যে করে ডোনেশন নিয়ে যে টাকাটা হয়েছে, ওইটার মাধ্যমে এত টাকার মালিক হয়েছে। সো স্যার, দিস মানি ইজ আই থিংক দ্য প্রপার্টি অফ আওয়ামী লীগ, কোনো পার্সোনাল কোনো প্রপার্টি হওয়ার কথা না, তাই না স্যার? আচ্ছা, এটা প্রপার্টি বাট হওয়া উচিত স্যার। উনি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন বোধহয় স্যার, আপনি জানেন বোধহয়? হ্যাঁ স্যার, সিআইপি। জি স্যার। তাই হ্যাঁ,
সিএবি কবে হবে? ঠিক আছে, ব্যাপারে দেখেছি আচ্ছা, আমি বিদেশি পত্রিকা দেখেছি। যেটা হোক স্যার, আই থিঙ্ক যেটা যে সত্যি যদি সে এত টাকার মালিক হয়ে থাকে, ঠিক আছে, দ্যাট মানি ইজ ফর দা বাংলাদেশ আওয়ামী লীগ। সেটা যদি সেই টাকা Should not come personal ওইখানে যে account. টাকা উঠছে সেই টাকাটা যদি উঠে থাকে বা সেই টাকাটা যদি থাকে সেটা তার মালিকানা এই দেওয়া যে উচিত স্যার না। আপনি বললেন, তারপর ওই যে আরেকজন কে জানি আসলো, মিন্টু সাহেব, ঠিক আছে, আপনার সাথে বসে বললেন যে উনি আপনার স্যার ওই যে টাকা পয়সা দিয়েছেন বিভিন্ন সময়, এটার কোনো চেক এন্ড ব্যালেন্স ছিল না। না। প্লাস এই যে আপনি যেটা বললেন দেশের বাইরে অনেক ডোনেশন উঠে, ওইটারও কোনো চেক এন্ড ব্যালেন্স থাকে না। এটা সম্পর্কে আপনার কি হওয়া উচিত মনে হয়? অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। দলের নামে যদি টাকা আসে সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকা উচিত। আর দলের নামে টাকা তুলবো আর নিজে ব্যক্তির নামে ব্যবহার করবো, এটা নীতি বিরুদ্ধ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা স্যার, 30 এপ্রিলের মাঝে সরকার পতন কিংবা দেশ অচল